বন্ধুরা, এবার যাচ্ছি মহেশখালী আদিনাথ মন্দির ভ্রমণে। তো আমরা রওনা হলাম। কিভাবে যাবেন সেই বিস্তারিত বর্ণনা এবং পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আমরা আমাদের হোটেল থেকে এখন যাচ্ছি 6 নম্বর ঘাটে। ওখান থেকে স্পিড বোট, তারপরে বিস্তারিত জানাচ্ছি। একটু খোলামেলা পরিবেশে যাচ্ছি, কারণ সব কিছু দেখার জন্য। এখন আমরা কক্সবাজার মেইন রোডটায় আছি, এরপরেই আমরা 6 নম্বর ঘাটে যাই বসবো। কক্সবাজারে যে হোটেলে ওঠেন না কেন, আপনি 6 নম্বর ঘাটে আসতে আপনাকে 10 থেকে 15 টাকা করে পার হেড নেবে আর কি। হলো 6 নম্বর ঘাট। টিকিট কত? 20 টাকা করে টিকিট। হ্যাঁ, 20 টাকা করে তিনজনের 60 টাকা করে আমরা টিকিট কাটলাম, যাচ্ছি আর কি। হ্যাঁ, আমরা এই যে 6 নম্বর ঘাটে চলে আসছি। এখানে অনেক বড় বড় সাইজের স্পিড বোট। এখান থেকে আর কি আমাদের গন্তব্যে পৌঁছাবো। এখানে অনেক সময় বৈরী আবহাওয়ার ভিতরে পড়তে হয়। এখন যদিও আবহাওয়া শান্ত একদম। বড় বড় মাছ ধরা ট্রলারগুলো, যেগুলো সমুদ্রে গিয়ে মাছ ধরে, দেখুন নোঙর করা অনেক বিশাল বিশাল নৌকোগুলো আছে। তো আসলে অসাধারণ অভিজ্ঞতা, কারণ আমি প্রথম আসছি। আপনারা যারা আসতে চান, পুরো তথ্যগুলো আমার এই ভিডিওতে থাকছে। স্পিড বোটে 80 টাকা করে বলছে বা 100 টাকা করে বলছে, আবার মন্দির ঘাটে নাকি 150 করে দিতে হবে বলতেছে। একটু আসি কে যায়, মানে সিরিয়ালে কে আছে সেই অনুসারে দাঁড়ান। একটু ভোগান্তিতে পড়লাম আসলে। তারা আবার আসা যাওয়ার কন্ট্যাক্ট করতেছে, মুশকিল আর কি। আপনারা হিসেব করে বুঝে যেতে হবে আর কি, কারণ এরা একবারে মানে অন্যরকম এতে চিন্তা, যা বুঝলাম আর কি। সেই জন্য আপনারা যদি রিজার্ভ করে যেতে পারেন বেশি ভালো হয়। আর যদি যেতে হয়, এটা বলতেছে যে আসা এবং যাওয়া একসাথেই করতে হবে, তখন তারা আবার ব্যতিব্যস্ত হয়ে যাবে, টাকা বেশি ডিমান্ড করবে। তো হিসেব করে আর কি এখান থেকে যেতে হবে। আসলে এখানে একটা সিন্ডিকেট আছে, এরা যাওয়া আসার কথা বলতেছে, তখন আমরা বাধ্য হয়ে ট্রলারেই যাচ্ছি আর কি। ট্রলারে করে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা করতেছি, কারণ তারা বলতেছে যেতে হবে এবং আসতে হবে। সেই জন্য আর কি আমরা সেখানে যাচ্ছি না। তো আমরা ট্রলারে করেই যাচ্ছি, কারণ আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি যাবো, কিন্তু বাধ্য হয়ে আমরা ট্রলারে করেই আর কি যাচ্ছি আমরা সবাই। থ্যাংক ইউ। দিচ্ছে আর কি ভিতরে বসে। শুরু হয়ে গেছে আমাদের মিশন। আমাদের ট্রলার অলরেডি ভরে গেছে আর কি লোকে। তো সুন্দর একটা ভ্রমণের আশায় যাচ্ছি সবাই। নতুন একটা দ্বীপে যাচ্ছি, মহেশখালী আদিনাথ মন্দির ভ্রমণে। যারা সেন্ট মার্টিন যেতে চান তাদের জন্য এই যে এই ঘাট থেকে, সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আর কি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সামনে ওই যে আপনারা, হ্যাঁ, এই ঘাট, এখান থেকে আর কি তারা যায়। আমরা প্রায় চলে আসছি এই যে মহেশখালী দ্বীপ দেখতে পাচ্ছেন, আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। সেই পাহাড় হলো আদিনাথ মন্দির, অনেক দূরে এখনো। এখানে দুইটা ঘাট, এই পাশে একটা ঘাট, আর আমরা যাবো মন্দির ঘাটে নামবো আর কি। এই ঘাটে টিকিট হলো ট্রলারে 40 টাকা, মন্দির ঘাটে টিকিট হলো 60 টাকা করে। এই যে একটা ঘাট। এই যে আমাদের সেই মহেশখালীর আদিনাথ মন্দিরের ঘাট। এখান থেকে নেমে হেঁটে হেঁটে আমরা আমাদের মন্দির দর্শন করব। এই যে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম একটু পরেই
আমাদের আদিনাথ মন্দির দর্শন করবো। এই যে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন। একটু পরেই মন্দির দর্শন করব। মন্দিরে যাচ্ছে, খুবই সুন্দর। এই যে পুজোর জন্য এখানে নিয়ে সবাই আর কি করে, এখান থেকে যার যার অনেক ভালো ভালো জিনিস, পূজার সামগ্রী পাওয়া যাচ্ছে এখান থেকে নিয়ে যার যার করে সবাই নিয়ে নিচ্ছে। আদিনাথ মন্দিরে দর্শনের জন্য, পুজো করার জন্য সবাই এখান থেকে নিয়ে তর্পণ করছে, যার যার শ্রদ্ধা নিবেদন করছে নাকি। শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী আমরা প্রবেশ করছি মন্দির দর্শনে সবাইকে দেখার। আপনারা যারা আসতে পারেননি অবশ্যই আসবেন, আমি প্রথম, বেশ ভালো লাগছে। 100 বছরের পুরানো কাঠবাদাম, কয়েকশো বছরের পুরানো, দেখুন কত বড় মোটা। সাধু বসে আছেন। শিবের মন্দির। ওকে, প্রবেশ করছি। খুবই অপূর্ব, সবাই কীর্তন করছেন। প্রবেশ করলাম। শনি ঠাকুর, শ্রী শ্রী ভৈরব মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। তো আমি এই পর্যায়ক্রমে দেখাচ্ছি এবং ভক্তি করছি। এখানে প্রণামী, এখানে পুজো হচ্ছে। সবাই পুজো দিচ্ছেন। এটা হলো রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দির। সবাই পুজো নিচ্ছেন, ভক্তরা পুজো করছেন। শ্রী শ্রী অষ্টভুজা আর শ্রী শ্রী আদিনাথ, হ্যাঁ এই যে সেই মহা যে কি বলবো মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দিরের আশ্রমে আমরা প্রবেশ করলাম। দেখুন, পুণ্যার্থী এবং সবাই এখানে আমরা প্রবেশ করতেছি আদিনাথের মন্দিরে। দেখুন ভক্তরা, ভক্তবৃন্দ সবাই উপভোগ করুন। সবাই দেখুন ভক্তবৃন্দ সবাই আশীর্বাদ চাচ্ছেন, সবাই আশীর্বাদ নিচ্ছেন আদিনাথের। সবাই পুজো দিচ্ছেন, যার যার ভাষায়, যার যার ধর্ম মতে করে সবাই প্রার্থনা করছেন। দেখুন মন্দিরের
এর পিছনের এখানে সবাই মোমবাতি আগরবাতি দিয়ে পুজো করছেন। সবাই সবাই করতেছে, পুজো দিচ্ছে দর্শনের সবাই। তীর্থস্থান সবাই উপভোগ করুন। ভক্তবৃন্দরা সবাই প্রার্থনা করছেন, সবাই প্রসাদ দিচ্ছেন, নিচ্ছেন। তো আপনারা যারা এখনো সুযোগ পাননি, আশা করি আসবেন। একটা গাছ, কি গাছটা কি? মন্দিরটা নতুন করছে সম্ভবত, শ্রী শ্রী রাম সীতা মন্দির আদিনাথ। মৈনাক পর্বতের চূড়ায় মহেশখালী, কক্সবাজার। জয় রাম, জয় শ্রীরাম। মন্দিরে ওম নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গ সীতা সবাই কেনাকাটা করছে। ও আচ্ছা আচ্ছা, দেখো মহেশখালী দ্বীপ থেকে ছেড়ে দিবে এখনই। কই তুমি, কই অজয়, কই অজয়রে দেখি না। সবাই এই যে আমরা এখনই ছেড়ে দিবে আদিনাথ মন্দির থেকে আমরা রওনা দিচ্ছি। মহেশখালী থেকে রওনা দিচ্ছি, মহেশখালী থেকে আর কি কক্সবাজারে। তো আসার সময় আসলে সিন্ডিকেটের কারণে আমরা স্পিড বোটে আসতে পারিনি, এখন এখান থেকে যাচ্ছি। তো আশা করি সুন্দর একটা জার্নি হবে।